বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা সই করতে পারে না, হাতের ছাপের মাধ্যমে অর্থাৎ টিপ ছাপের মাধ্যমে প্যান কার্ড করতে চাই, তাদের প্যান কার্ড আপনি কিভাবে করবেন। টিপ ছাপের মাধ্যমে প্যান কার্ড নর্মালি যদি অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু প্যানটা হবে না, রিজেক্ট হয়ে যাবে, কারণ নতুন কিছু নিয়ম চলে এসছে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা প্যান কার্ড অ্যাপ্লাই করে দেখাবো এবং আপনাদের সকলকে বলবো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন। একটু ভুল করে দিলেই কিন্তু আপনার প্যান কার্ড রিজেক্ট হয়ে যাবে। তো আমি একদম A to Z বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো যারা টিপসাপের মাধ্যমে প্যান কার্ড করতে চাইছেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো সবার কাছে যেটা করবেন, আপনাকে চলে আসতে হবে আমাদের এই পোর্টালে easyonlinepan.in। এই পোর্টালের আইডি যদি আপনার কাছে না থাকে, আর ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে আইডি নেওয়ার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি চাইলে অনলাইন থেকে নিজেই আইডি করে নিতে পারবেন। অনলাইন থেকে আইডি করতে কোনো রকমের অসুবিধা হলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইডি করে দেবো। আইডি চার্জ মাত্র 99 রুপিস। তো যাই হোক, একবার আইডি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, সিম্পলি এই যে স্মার্ট ইউটিআই, আমরা কিন্তু এই স্মার্ট ইউটিআইয়ের মাধ্যমেই প্যান কার্ড করব যারা টিপ ছাপের মাধ্যমে প্যান কার্ড করবেন, ঠিক আছে। তো এখানে আমরা স্মার্ট ইউটিআই ক্লিক করে স্মার্ট ইউটিআই নিউ প্যানে ক্লিক করব। এরপর আমাদের কাছে একটা বড় ফর্ম খুলবে, এই ফর্মটা আমাদেরকে যথাযথভাবে ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে কাস্টমার ডিটেলস, অর্থাৎ যার নামে প্যান কার্ড করছেন তার ডিটেলস লাগবে। কী কী লাগবে? প্রথমে রয়েছে এই ঘরে ফার্স্ট নেম, অর্থাৎ তার আধার কার্ডে যে নাম থাকবে, আবারও বলছি নামটা আপনারা আধার কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। কাস্টমারের আধার কার্ডে ফার্স্ট নেম যেটা থাকবে সেটাই দেবেন। তারপরে যদি তার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না থাকলে এটা খালি রাখবেন। তারপর এখানে লাস্ট নেম আপনাকে টাইপ করতে হবে। হয়ে গেল। এরপর বলছে এখানে নেম অ্যাজ পার আধার, তো এই ঘরটাতে কাস্টমারের আধার কার্ডের নাম যেভাবে আছে পুরো নামটা এখানে বসিয়ে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম সহ। তারপরে এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। তারপরে এখানে ডেট অফ বার্থটা আপনারা এই ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখটা এখানে যখন আপনারা দেবেন, আপনারা ভালো করেই জানেন বর্তমানে কিন্তু প্যান কার্ড করতে গেলে আধার কার্ড লাগছে এবং একটা জন্মের প্রমাণ লাগছে। এবার জন্মের প্রমাণ হিসেবে আপনারা যেটাই দেন না কেন সেটার সাথে সেটার যে জন্মের তারিখ থাকবে, এক্সাম্পল ধরুন আপনি আধার কার্ড দিচ্ছেন আর ভোটার কার্ড দিচ্ছেন। এবার আধার কার্ডে যে জন্মের তারিখ থাকবে এবং ভোটার কার্ডে যদি সেম জন্মের তারিখ থাকে তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। বাট অনেকে দেখা যায় যে আপনাদের আধার কার্ডে জন্মের তারিখ রয়েছে এক এবং ভোটার কার্ডে রয়েছে অন্য, বা ভোটার কার্ড বাদে আপনি যদি অন্য কোনো ডকুমেন্ট দেন, স্কুল সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সেখানে দেখছেন যে আধারের সাথে ডেট অফ বার্থের ম্যাচ নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, এখানে আধার কার্ডে যে জন্মের তারিখ থাকবে সেটা যেন দিবেন না। আধার কার্ড বাদে আপনারা জন্মের প্রমাণ হিসাবে যে এক্সট্রা ডকুমেন্ট দিচ্ছেন সেটাতে যে জন্মের তারিখ থাকবে সেটাই দেবেন। এরপর রয়েছে এখানে কাস্টমার কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে কাস্টমারের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং কাস্টমারের ইমেল বসিয়ে দেবেন। কাস্টমারের যদি ইমেল না থাকে তাহলে একটা আপনার ইমেল এখানে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এবার আপনাকে দিতে হবে প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ বাবা মায়ের ডিটেলস, অর্থাৎ যার নামে প্যান কার্ড করছেন তার বাবা এবং মায়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে ফাদার ফার্স্ট নেম, অর্থাৎ বাবার প্রথম নাম দেবেন এখানে। তারপরে ফাদার মিডিল নেম, অর্থাৎ বাবার মিডিল নেম দেবেন। তারপরে বাবার লাস্ট নেম, অর্থাৎ টাইটেল এখানে দিয়ে দেবেন। একই রকমভাবে মায়ের ফার্স্ট নেম দেবেন, মায়ের মিডিল নেম দেবেন এবং মায়ের লাস্ট নেম দেবেন, ঠিক আছে। বাবা মায়ের দুজনেরই কিন্তু তথ্য লাগবে। এরপর রয়েছে এখানে অ্যাড্রেস ডিটেলস অ্যাজ পার আধার অনলি, অর্থাৎ এখানটায় যে অ্যাড্রেসটা ফিল আপ করবেন এটাও কিন্তু আধার কার্ড অনুযায়ী হওয়া চাই। কাস্টমারের আধার কার্ডে যেভাবে অ্যাড্রেস থাকবে সেইভাবেই আপনারা এখানে ফিল আপ করবেন। যদি কাস্টমারের আধার কার্ডে কেয়ার অফ থাকে তো এখানে আপনি কেয়ার অফ দেবেন, যদি না থাকে তাহলে সিম্পলি এখানে পাড়ার নাম লিখে দেবেন। তারপরে এখানে গ্রামের নাম দেবেন, তারপরে এখানে পোস্ট অফিসের নাম দেবেন, এখানে আপনার সাবডিভিশনের নাম দেবেন, মানে মহকুমার নাম দেবেন। তারপরে এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং সিটি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপরে পিনকোড এখানে দিয়ে দেবেন। এরপর আমরা কি করব, জাস্ট নিচের দিকে আর একটু স্ক্রল করে চলে আসবো। নিচের দিকে যখনই আমরা আসবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসলো ডকুমেন্টের সেকশন। তো এই ডকুমেন্টের সেকশনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, বাই ডিফল্ট আধার কার্ড সিলেক্ট রয়েছে, প্রুফ অফ অ্যাড্রেস এটাও আধার কার্ড সিলেক্ট রয়েছে। এবার রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ জন্মের প্রমাণ হিসেবে আপনাকে অন্য একটা ডকুমেন্ট দিতে হবে। তো এখানে জন্মের প্রমাণপত্র হিসেবে আপনার এখানে ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্ট পাবেন, এর মধ্যে আপনার যেটা থাকবে সেটা দেবেন। তো আমার ক্ষেত্রে এখানে ভোটার কার্ডটা আমি সিলেক্ট করবো, কারণ এই কাস্টমারের ভোটার কার্ড রয়েছে। এরপর কি করব, এরপর আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমটায় রয়েছে আধার কার্ড, এখানে আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং এখানে আধার কার্ডের ব্যাক সাইড,
বাট একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এখানটায় ডকুমেন্ট যেভাবে আপলোড করবেন, আপনারা আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পাশাপাশি একটা A4 সাইজ পেপারে করে নেবেন। হ্যাঁ, A4 সাইজ পেপারে করে নিয়ে সেই A4 সাইজ পেপারটাই এই ব্যাক সাইডের ঘরেও আপলোড করবেন এবং ফ্রন্ট সাইডের ঘরেও আপলোড করে দেবেন। ঠিক আছে, একই রকমভাবে ডেট অফ বার্থ প্রুফের এখানে যে প্রমাণটা রয়েছে আপনি ভোটার কার্ড, সেটাও ভোটার কার্ডের সামনের দিক পিছন দিক পাশাপাশিভাবে A4 সাইজ পেপারে রেখে তারপরে এখানে এটা আপনি আপলোড করবেন। তারপরে এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং এখানে সিগনেচার আপলোড করতে হবে। এবার আমি আগেই বলেছি, আমি যেহেতু সিগনেচার জানি না, কাস্টমার থাম্ব দেবে মানে হাতের ছাপ দেবে, তো এখানে আপনারা হাতের ছাপটা আপলোড করে দেবেন। একটা জিনিস এখানে লেখা রয়েছে থাম্ব নট অ্যালাউড, বাট লেখা আছে, বাট কোনো প্রবলেম নেই, আপনারা এখানে হাতের ছাপ দিয়ে দিবেন, প্যান কার্ড হয়ে যাবে। এরপর পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার এখানে 115 টাকা মাইনাস হবে এবং আপনার এই প্যান কার্ডটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি সমস্ত ডিটেলস ফিল আপ করে দিয়েছি, যেভাবে আপনাদেরকে বললাম সেইভাবে আমার এখানে সব কিছু ঢেকে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য। তো আপনি একবার সমস্ত কিছু দেখে নেবেন, ঠিকঠাক করে দেখার পর এখানে আমি ডকুমেন্টও সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপলোড করে দিয়েছি। এরপর আমি সিম্পলি এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে যখনই পে সাবমিটে ক্লিক করবেন, এখানে আপনাকে ওকে করতে বলবে, জাস্ট ওকে করে দেবেন। ওকে করা যখনই হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনার কাছে ফর্মটা কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাকনোলেজমেন্ট ডিটেলসের জায়গায় এখানে বলবে যে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ অ্যাপ্রুভিং ইন 2 আওয়ার্স। তো এখানে আপনাকে 2 ঘন্টা ওয়েট করতে বলবে, বাট 2 ঘন্টা লাগবে না, আপনি জাস্ট 3-4 মিনিট পর দেখবেন যে এখানে আপনাকে ফর্ম চলে আসবে, আপনাকে ফর্ম ডাউনলোডের অপশন দিয়ে দেবে। তো মোটামুটি আমি এখানে 2-3 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আবার আমি চলে আসবো স্মার্ট ইউটিআই। আসার পরে এবার আমরা স্মার্ট ইউটিআই প্যান হিস্ট্রি এখানটায় ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানটায় কিন্তু আমার প্যান অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এবার কি করব, এবার আমাদেরকে রিমার্কে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কুপন নাম্বারও দিয়ে দিয়েছে। এই কুপন নাম্বার দিয়ে কিন্তু আমরা স্ট্যাটাস চেক করতে পারবো পরবর্তী সময়ে। তো এবার কি করব, সবার আগে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানটায় ফর্ম 93 ইউটিআই 3.0, এটাতে ক্লিক করে আমাদের ফর্মটাকে আগে ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা এখানে ক্লিক করে নিই। তো এই হচ্ছে আমাদের ফর্ম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটাকে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি প্রথমে এটাকে সমস্ত ডকুমেন্ট সহ আপনার কাছে চলে এসছে। তো এটাকে সবার আগে আপনাকে প্রিন্টে ক্লিক করে এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। যেহেতু এই কাস্টমার সিগনেচার পারে না, টিপ দিয়েছে, তাই এটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। তো বন্ধুরা, যে ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে বললাম সেটা আপনারা ডাউনলোড করবেন, করে প্রিন্ট করবেন। প্রিন্ট করে সেটাতে অ্যাটেস্টেড করাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে অ্যাটেস্টেড করিয়ে নিয়েছি, আপনার স্কুলের হেডমাস্টারকে দিয়ে এই জায়গায় একটা অ্যাটেস্টেড করাবেন। উপরে একদম টিপের পাশে এখানে হেডমাস্টার সই থাকবে আর স্ট্যাম্প থাকবে। এখানটাতেও কিন্তু আপনাকে যেখানে টিপ রয়েছে এই পাশে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। এরপর কি করবেন, এই ফর্মটাকে এবার আপলোড করতে হবে। তো চলুন আপলোডটাও দেখিয়ে দিই। আপলোড করার জন্য সিম্পলি আপনি চলে আসবেন স্মার্ট ইউটিআইয়ে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড পেন্ডিং বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে এরকম অপশন চলে আসবে। এখানটায় দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড বলে একটা অপশন রয়েছে, সিম্পলি আপনি ম্যানুয়াল আপলোডে ক্লিক করবেন। এরপর আমাদের কাছে এরকম ফর্ম আসবে। আমরা কি করব, সিম্পলি এই যে ফর্ম 93 আছে না, এখানটায় আমরা সিলেক্ট করে ফর্মটা আপলোড করব। তো এখানটায় আমরা ফর্মটা আপলোড করে দিলাম। এবার আপনি যদি গেট ফটোতে ক্লিক করবেন তো অটোমেটিকলি ফটোটা এখানে চলে আসবে। আমি ক্লিক করে দেখছি আসছে কিনা। দেখুন ফটো চলে আসলো। যদি আপনার ক্ষেত্রে ফটো না আসে তো আপনি সিম্পলি এই যে চুজ ফাইল এখানটায় ক্লিক করে ম্যানুয়ালি আপনারা এখানটায় ফটোটা গেট করতে পারেন। তারপরে এখানে রয়েছে সিগনেচার, এখানে আমি গেট সাইনে ক্লিক করব। আমার সিগনেচারের জায়গায় এখানে হাতের ছাপটা আসার দরকার, দেখুন হাতের ছাপ চলে আসলো। তো এবার কি করব, এবার আমি সিম্পলি এখানটায় আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেব। তো এখানটায় দেখতে পাচ্ছেন আমাদের এপিআই একটা এরর দিল, বাট এটা একটা সমস্যা, এটা নিয়ে কোনো প্রবলেমের কারণ নেই, চিন্তার কারণ নেই, কারণ আমাদের ফর্ম কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়েছে কি হয়নি সেটা চেক করবেন কিভাবে, সেটা চেক করার জন্য আপনি সিম্পলি এটা কেটে দিই, সিম্পলি স্মার্ট ইউটিআই ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা আমি একবার হোমে চলে যাই, হোমে চলে আসলাম। এরপরে স্মার্ট ইউটিআই ক্লিক করে এখানে আপলোড পেন্ডিংয়ে যাব। পেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন কোনো এখানে ফর্ম নেই, তার মানে আমাদের আপলোড হয়ে গেছে। এবার আমরা স্ট্যাটাসটা চেক করব কীভাবে, চলুন সেটাও দেখিয়ে দিই। স্ট্যাটাস চেক করার জন্য আগে আমরা এখানে হিস্ট্রিতে চলে আসব। এখান থেকে আমরা কুপন নাম্বারটা কপি করব। মনে রাখবেন এখানে ইউটা যেন কপি করবেন না, আর দিয়ে শুরু, সেটাই কপি করবেন। কপি করা হয়ে গেলে হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর এখানটায় আমরা চলে যাব প্যান টুলের মধ্যে। প্যান টুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউটিআই প্যান ট্র্যাক বলে অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানটায় আমরা কুপন নাম্বারটা দিয়ে দিব এবং এখানটায় ডেট অফ বার্থটা দিয়ে দেবো। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল, ক্যাপচাটা এখানে ফিল আপ করবো।
ক্যাপচা দেওয়া হয়ে গেলে সিম্পলি এখান থেকে সার্চে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুপন নাম্বার দিয়ে যখন আমি স্ট্যাটাসটা চেক করলাম আমার কিন্তু এখানে স্ট্যাটাস চলে আসলো এবং এখানে বলে দিল যে অ্যাপ্লিকেশন ইজ নট ইয়েট অ্যাটাচড এনি ব্যাচ, প্লিজ জেনারেট ব্যাচ। তো এইটা অটোমেটিকলি আপনার 24 ঘন্টা থাকে, এটা মানে ব্যাচ জেনারেট করতে বলে, বাট এটা ব্যাচ জেনারেট করতে হয় না, অটোমেটিকলি 24 ঘন্টা পরে এটা হেঁটে যাবে এবং এখানে লেখা চলে আসবে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার ভেরিফিকেশন। ঠিক আছে, তো তার মানে আমাদের এখানে ডকুমেন্ট আপলোড হয়ে গেল এবং আমাদের এখানে প্যানটা প্রসেসিংয়েও চলে গেল। তো এখন প্যান কার্ড হতে একটু টাইম লাগছে, মোটামুটি 7 to 10 ডেজ লাগছে ই প্যান আসতে, কারণ প্রচুর প্যান অ্যাপ্লাই হচ্ছে এবং যেহেতু নতুন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ডকুমেন্ট নিচ্ছে সেগুলো ভেরিফাই হচ্ছে, তার জন্য একটু সময় লাগছে।